আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা কবির। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। সকাল থেকে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় জাহাঙ্গীরের বাড়িতে। তাদের মাঝে মিষ্টি বিতরণ চলছে। কর্মীদের প্রত্যাশা, জাহাঙ্গীরের জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগের দলীয় পদে তাকে আবার ফিরিয়ে নেবে দল। 16,197 ভোটে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খানকে হারিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জায়েদা খাতুন বলেন, এই বিজয় সবার। এ সময় ছেলে জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরে জয় হয়েছে নৌকার, পরাজয় ব্যক্তি। এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। গাজীপুর সিটি নির্বাচনে ভোট পড়েছে 48.75%। লোক দেখানোর জন্যই গাজীপুরের সুষ্ঠু নির্বাচন করেছে সরকার বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 28তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উদ্বোধনকালে একথা বলেন তিনি। জানান, গাজীপুর সিটি নির্বাচন হলো জনগণকে দেখানোর জন্য সুষ্ঠু নির্বাচন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রকাশের পর চাপে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন ভিসা নীতি সঠিকভাবে প্রয়োজন জানিয়ে সকল গণমাধ্যম কর্মীকে এগিয়ে আসার আহ্বান জানান। নরসিংদীর চিনিশপুরে ছাত্রদলের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আশরাফুলও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার নরসিংদীতে জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাদের মোটর সাইকেল শোভাযাত্রায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান। পদবঞ্চিত নেতাকর্মীরা জানান, ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে 4 মাস ধরে তারা আন্দোলন করছেন। বৃহস্পতিবার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমানের নেতৃত্বে তারা মোটরসাইকেলে শোভাযাত্রা বের করেন। এতে অন্তত 50টি মোটরসাইকেলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। শহরের বিভিন্ন স্থান ঘুরে জেলখানা মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক পার হয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের দিকে যাচ্ছিল শোভাযাত্রাটি। এ সময় হঠাৎ গুলি করা হয়। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও 30 বিলিয়ন বা 3,000 কোটি ডলারের নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার দিনের শুরুতে রিজার্ভ ছিল 2,993 কোটি ডলার। এরপর ব্যাংকগুলোর কাছে বিক্রি করা হয় 5 কোটি 90 লাখ ডলার। ফলে দিন শেষে রিজার্ভ আরও কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এর আগে চলতি মাসের 8 তারিখে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে মার্চ এপ্রিল সময়ের আমদানি বিল বাবদ 118 কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে 30 বিলিয়নে নেমেছিল। গত 9 মে পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল 29.78 বিলিয়ন ডলার। এরপর বিশ্বব্যাংকের বাজেটের ঋণ সহায়তা হিসেবে 507 মিলিয়ন ডলার ঋণের টাকা রিজার্ভে যুক্ত হওয়ায় তা বেড়ে 10 মে 30.36 বিলিয়ন ডলারে উন্নীত হয়। ডলারের চাহিদা যতটা সরবরাহ তার তুলনায় কম, তাই প্রতিদিন ডলার বিক্রি করে যোগান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কারণে রিজার্ভ কমে যাচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।